হ্যাঁ চুপ। চড়াচড়ি করলেই তো সমস্ত সমস্যার সমাধান হয় না। আফসা খালেক অমার্জনীয় অপরাধ করছে। সে একজন বিখ্যাত শিল্পীর নাম তুতলাইয়া মাইকিং করছে। সেই হিসাবে তো তার জিব্বা কাইটা ফেলানো উচিত। যেহেতু সে আমাদের এই গ্রামের লোক, সেই জন্য অন্য বিচার হবে। শুনুন যে আমি তো আপনার গ্রামের লোক না। আমার নাম আফসা খালেক, পিতা অন্ধ মালেক, থানা হইলো কুল্যাচর, জেলা কুমুনা। এত দূর থেকে আসে আমি আপনার গ্রামে মাইকিং করুম কোন? চাচা নাকে গরম পানি ডালা হবে, সেই জন্য সে মিছা কথা কইতেছে। আমি নিজে তার রিক্সা থেকে ধরে নিয়ে আইছি। এর চেয়ে আবার বড় প্রমাণ কি? মাইকিং এর লোক ঠিক করছিল কেডা? ঠিক করছিল আমাকে শুকুর চাচা। শুকুর চাচা তো গঞ্জে গেছে। চাচা চর রেডি আছে, ওরে কি এক থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিব? কথায় কথা চড় না। আরে তুই চেয়ারম্যান হলে তো গ্রামের মানুষের চড়াইতে চড়াইতে বয়রা বানায় ফেলাই দিলি। আমার হুকুম ছাড়া তুই যে আফসা খালেকটা চর মারলি, এতে কিঞ্চিত বেয়াদবি হইল না? শুনুন মুরব্বী, আমার রান্নার সময় বদলোক আপনার অনুমতি ছাড়া আমার একটা চর মারছে। স্যার মারছে? কোন গেলে মারছে? এই যে এই গেলে। তুমিও তার ডাইট গেলে একটা চর মারো, কিন্তু মনে রাখবা পরিমাণ মতো, কমও যাতে না হয়, বেশিও যাতে না হয়। আচ্ছা চাচা এটা কি বিচার করলেন আপনি? আউনছে সামনে আউন মুরব্বী কইছে, আউন গালটা দেনছে, মারছি। ঠিক আছে ঠিক আছে পরিমাণ ঠিক আছে ঠিক আছে। চাচা আমি তো আপনার অনুমতি নিয়ে হেঁটে চর মারতে গেছি, তা আপনি আমার কি বিচার করলেন? আমি তো তোরে চর মারতে বলি নাই। তো হে তো আসে না, লেগে তো চর মারছি। এখন আসো আমার সাথে। আপনার কোনো কাম আমি আর করুম না। আমারে 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 বাইন্দা তুলেন যে কুলইন। এই যে আমি তো মাইকিং করি না যে যাচ্ছে কুনাইলাম। ফুপু ফুপু সফল পুরুষ কিছু হইলে রাজারে কইব তোর চাচিরে কর পানি গরম দিতে, অন্যের নাকে পানি ঢালবো। আরে সে দেশের বিচারক, জজ ব্যারিস্টার, সে নিজে পুরা গ্যারান্ডারে যে জ্বালায় খাইলো হেইটার খবর নেই, অন্যের নাকে পানি ঢালবো। আমি কখন যে তোমার নাকে পানি ঢালা শুরু করি তখন বুঝবা সফল পুরুষ কারে কয়। সাথী হ্যাঁ চেয়েছো কে? এই চাচা কইছে পানি গরম হইছে। এই যে বাজান হয়ে গেছে, শুন তো চাচারে কয় একটু সময় লাগবো। ঠিক আছে চাচি। আরে হুন 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 আবার কি হলো চাচি? হুন, তোর তোর চাচা না অমায়িক একজন ভালো মানুষ। হ্যাঁ আমরা তো জানি, হেল্লা লগে থাকি না, আম গোছে ভালো কাটা জানি। বাবা শুন, কখনো ভুলেও ব্যাগ বেশি চাচা। তৌবা তৌবা, দিনের মধ্যে 100 বার সালাম দিতে থাকি চাচি, আপনি কি কন? আচ্ছা ধরে গেল পানিটা গরম করে। আচ্ছা ওমা মা হ্যাঁ। ওঠো, আজকে আমরা রান্না করব। না তোরা খালি গিয়ে দেখ। আরে ওঠো না, আমি রান্না কাটবো। আমা, ওঠো। কি শুরু করলি আজকে তোরা? মা, ও মা, চুলোয় দেখি গরম পানি বহাইছো, কি করবা গরম পানি দিয়া? কিছু করুম না মা, ওই যে কোন লোক নাকি এই তুতলাইয়া অনুষ্ঠানে মাইকিং করছে, তার বিচার করব। তোর বাবা নাকে গরম পানি ঢাইলা। কও কি মা? বু, চল গিয়া ওই তোতলা লোকটারে একটু দেখে আসি। আমার ভালো মানুষ দেখানোর সময় নেই, আবার যাবো তোতলা মানুষ দেখতে। তুই যা, তোর তো আবার ওই যে তোতলা তেতলা ল্যাংরা লুলা এগুলা দেখতে ভাল লাগে। তুই যা, দেখাই ভালো করে যা। হ্যাঁ, আমার ওইগুলোরে দেখতে ভাল লাগে। আর তুই তো ওই ডাইনে ডাকলে বাই হুনে আর বাই ডাকলে ডাইনে হুনে, ওই বাড়ির পিছনে গুরগুর গুরগুর করস। মা দেখছো দেখছো তোমার ছোট মেয়ের কাণ্ড, কেন খুশা মেয়ের কথা কয়? আমি কিন্তু বাজনের কাছে নালিশ দিমু। দে না দে, বাজানের কাছে নালিশ দে। কেন, আমার কি বাজান নাই? তোর কি একলা বাজান? আমিও নালিশ দিমুনে। আহারে পাগলিরা, আহারে চুপ কর না মা। আমিও দিমু রে, আমিও দিমু। চুপ কর। আরে শুন, তোরা আপন দুই বোন হইয়া যদি পুষ পাস করিস, মানুষে কি কইব? হ্যাঁ শোন, এক কাম কর কদরি, ওই তুই যা আসামি দেখায় আয়। আর আদুরি শুন 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 শুন, কমা তুই ওই আমাগো বাড়িতে আমাগো ওই আমার ফুফাতো ভাই তার পোলা যে লজিং মাস্টার, আমি কিন্তু নালিশ দিমু। আমিও দিমু। আচ্ছা আচ্ছা, কও কি হইছে? আব্দুল খালেক ও তো আইবো,
তুই তারে উত্তর পাড়ে থেকে লই আয়। তুমি কি কইলা খালেক ভাঙ্গ ফুপাতো ভাই হয়? হ্যাঁ হ্যাঁ, তাইলে মা আমি একটু পোশাকটা পাল্টে সাজে গুজে যাই। এর শুন মারে, দুষ্টামি করিস না, ভদ্রভাবে যাবি, ভদ্রভাবে আইবি। হ্যাঁ? গরম না তো। খালি দুইটা। নাম কি? না হলো খালেক, তো আফসা দেই তো এই জন্য আফসা খালেক কয়। পিতা হইলো মালেক অন্ধ, এই জন্য অন্ধ মালেক বলে। আর থানা হইলো কুইলার চর, জেলা ময়মনসিংহ, বুঝছুইন? আপনার তো নাম তোর কোথায় জিগাই নেই, নাম জিগাইছি। হ্যাঁ। আপনি কি তুতলা? না আমি তুতলা না। কিন্তু আপনি অতি কথা বলেন। বাজান অতি কথা বলা লোক পছন্দ করেন না। ওই বদমাস বেটা আপনার বাঁচানো। আপনার সাহস তো কম না? বাজানের কানে এই কথা গেলে আপনার নাকে গরম পানি ঢালা বন্ধ। ও তাহলে তো ভালো হইলো। গরম পানি আমার এমন পছন্দ না। আর নাকের ভিতর দেখেন একটা ফোড়া হয়েছে, ফুইলে আমার ব্যথা একেবারে শেষ হয়ে যেতেছি, বুঝছুইন? আপনি অতি বোকালো, বোকালোক আমার পছন্দ না। শুনেন, আমার বাজানে এই গ্রামে যা কয় তাই হয়। গরম পানি তৈরি আছে, আপনি রেডি থাকেন। কিন্তু আমার নাকের ভিতরে যে ব্যথা। গরম পানি ঢাললে ব্যথা চলে যাইব। আচ্ছা আপনার বাজান রে কইয়া এই নাকের ভিতরে পানি ঢালা বন্ধ করা যায় না, দেখুন না? হ্যাঁ করুন যায়। নাকে ব্যথা থাকলে গলা ঢালবো, রাজি থাকলে বলেন, বাজানরে গিয়া বইলে আসি। না 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 না, গলার মধ্যে আমার সমস্যা আছে, টনসিল হয়ে একেবারে ফুলে গেছে, বুঝছেন? ব্যথায় বাঁচতেছি না, বুঝছেন? আচ্ছা আমি একজন শিক্ষিত মানুষ, আমার সাথে এরকম রং তামাশা করে ঠিক হইতেছে কইন? শিক্ষিত লোক তো বাজানের আরো পছন্দ না। কি কইন আপনি? শিক্ষিত লোক হইলো সমাজের আয়না। আয়না বলেন আর গয়না বলেন, সেটা আপনার ব্যাপার। বাজান চায় এই গ্রামে কেউ শিক্ষিত না হোক। কি কইন? হ্যাঁ, মানুষে চায় শিক্ষার আলো ঘরে ঘরে জ্বলুক, আর আপনার বাজান দিয়ে উল্টা। কি কইন এগুলি? বাজান কম শিক্ষিত লোক, তাই শিক্ষিত লোক পছন্দ করেন না। সি সি, এরকম একটা বদ মানুষের কথা উঠে বসে মানুষ কেমনে? নাকি গরম পানি ঢালার আগে যত পারেন বদলক বদলক বলেন, পানি ঢালা শুরু করলে আর সময় পাইবেন না। দেখুন আমি গঞ্জে গিয়ে পুলিশের না কিন্তু এর বিচার করুন, বুঝছেন? হুনুই, আপনি বোকা হইলেও লোক মনতে না। একটা কথা কই শুনেন, বাজান এসব পুলিশ কোর্ট কাছারিরে ভয় করে না। বাজান ভয় করে একটা জিনিস, সেইটা আপনারে পরে কমুনে বুঝুইন। তাহলে দেখছি কি করে